আমার যদি সেই ক্ষমতা থাকতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আমাকে তুই ক্ষমা কর। তুমি কেন ক্ষমা চাইছো? আর তুমি তো অক্ষম নও। কাউকে তো এই সিদ্ধান্তটা নিতে হতো, তুমি নিয়েছো। এরপর যা হওয়ার আমরা সবাই মিলে দেখে নেব, ঠিক সামলে নেব। পারবো না, কি করে পারবো? বাপ্পা তো ঠিকই বলেছে, কি করে দেবো এত টাকা সুদ মাসে মাসে? এখন তো কবরতক শূন্য অবস্থা। ছেলেটার চিকিৎসা এখনো শেষ হয়নি। আমার নতুন চাকরি, এতগুলো ছুটি নেওয়া হয়ে গেছে, আর বোধহয় চাকরিটাও থাকবে না। শুক্লা, কি করবো আমি শুক্লা? এখন আমার মনে হচ্ছে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াই আমার ভালো ছিল। এসব তুমি কি বলছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? তুমি পালিয়ে যাবার কথা বলছো? পালিয়ে মানুষ বাঁচতে পেরেছে? আর নিজেকে শেষ করে দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যায়? কিচ্ছু হয় না, কিচ্ছু না। শোনো, তুমি ভুল কিচ্ছু করোনি। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। টুকাই বাড়ি ফিরে এসেছে, উর্মি আছে, আমরা সবাই ওদের ওদের পাশে দাঁড়াবো, একসঙ্গে সবাই লড়াই করব। এর আগেও তো আমরা অনেক দুঃসময় কাটিয়ে উঠেছি, বলো? এবারেও পারবো। কেঁদো না, কেঁদো না, এবারে কাঁদতে নেই। আজকে নতুন দিন বাহনদেব, আমাদের আবার সব নতুন করে শুরু করতে হবে। অবশ্য তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। চলো 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 চলো। বাবা, আপনি এসছেন? আমরা তো ভেবেছিলাম আপনি আর আসবেনই না। জানেন বাচ্চাদের স্কুলে ছাড়তে যেতে কত অসুবিধা হচ্ছিল। এই আন্টি নিয়ে যাবে? ধরো ধরো ধরো। কেন আম্মা, লেট হয়ে যাবে তো। হ্যাঁ, জাস্ট মিনিট। স্ট্রেঞ্জ, হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি, বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য একজন লেডি ড্রাইভার এসছে। হোয়াট? ওকে। যাও। সাবধানে কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না, আমার আর আমার বাহনদেবের কাছে আপনার ছেলে একদম সেফ থাকবে। কি হলো আন্টি, যেতে দিচ্ছ না কেন? লেট হয়ে যাবে তো। আগে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সবাই সেটা শুনবে, তারপর ভেতরে যাবে। কি কথা আন্টি? আচ্ছা দেখো, স্কুল ছুটি হওয়ার পর তোমরা নিশ্চয়ই আমাকে খুঁজবে। এবার ধরো আমাকে দেখতে পাচ্ছ না, আমার নাম ধরে ডাকতে হবে, তো তোমরা আমাকে কি নাম ধরে ডাকবে? তাই তো, কি বলে ডাকবো জানি না তো। আচ্ছা আন্টি তুমি বলো, ট্যাক্সি আন্টি বলে ডাকবো? উমা, আমার নাম ট্যাক্সি, যে আমাকে ট্যাক্সি আন্টি বলে ডাকবে? আমার তো একটা নাম আছে, আর ওই যে ট্যাক্সি, ওর একটা নাম আছে। কি নাম আন্টি? ওর নাম বাউনদেব। চলো সবাই হাই করো বাউনদেবকে। হাই।
ইয়েস, আর আমি উর্মি, তোমাদের উর্মি আন্টি। আচ্ছা ওকে 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 ওকে, এবার সেকেন্ড নেক্সট ইম্পর্টেন্ট কথা, স্কুল ছুটি হওয়ার পর যখন আমি তোমাদের খুঁজবো আর আমি যদি খুঁজে না পাই, তখন আমি কি নামে ডাকবো, কি বলবো? আমি তোজো, আমি সৌমিল, আমি গুনগুন, আমি ঐশী। আচ্ছা, আর তোমার কি নাম? কি নাম তোমার? চৈনিকা। কি? চৈনিকা। চৈনিকা? ও চয়নিকা, নিজের নামই বলতে পারে না ঠিক করে। উলি বাবালি, এতটুকু একটা মানুষ তার এত বড় নাম! চৈনিকা, চয়নিকা। আমার তো চৈনিকাটাই বেশি পছন্দ হয়েছে। তাহলে আমি তোমাকে তোমারই সাইজের একটা নামে ডাকি, আমি তোমাকে চই বলে ডাকি। হাই চই। হাই। আমি উর্মি আন্টি। ও হ্যাঁ বাচ্চারা, এবার তোমাদের জন্য আমার কাছে একটা জিনিস আছে। কি জিনিস আন্টি? সারপ্রাইজ? হ্যাঁ বলতে পারো। এই যে দেখো, আমাদের আলাপ হলো, মানে আমাদের আজকে প্রথম দিন বন্ধুত্ব হলো। তো প্রথম দিন বন্ধুত্ব হয়েছে যেহেতু, তাই আমাকে কিছু দিতে হবে, তাই না? সবাই হাত পাতো। তোজো এটা তোমার, ঐশী এটা তোমার, সৌমিল এটা তোমার, গুনগুন এটা তোমার, আর চৈনিকা এটা তোমার। জয়, কি হয়েছে জয়? তোমার মন খারাপ মনে হচ্ছে? তো যে চকলেট নিয়ে নিয়েছে বলে? তাহলে কি হবে? তুমি চকলেট খাবে না? উর্মি আন্টি থাকতে চই চকলেট খাবে না, এটা হতে পারে নাকি? দাঁড়াও, চোখ বোঝো, চোখ বোঝো, চোখ বোঝো। হ্যাঁ, এই তোমার চকলেট। আচ্ছা দেখি তোমার চকলেট। সত্যি আজকে সকালটা কি সুন্দর হয়ে গেল শুধু এই বাচ্চাগুলোর জন্য। চলো বাহনদেব, এখন আমাদের অনেক কাজ আছে, আমাদের কাজে বেরিয়ে যেতে হবে এবার। ও পিসিমণি, বলছি যে কি রান্না হবে বলো তো? জেঠিমণি, মেজো কাকি কেউই তো সকাল থেকে রান্নাঘরের দিকেই আসছে না। আরে বাবা, আমিও তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এই সংসারের যে অবস্থা, চুলোয় আগুন জ্বলবে না